আপনারা নিজ নিজ জায়গায় আসন গ্রহণ করুন এবং যতটা পারবেন সামনের দিকে এগিয়ে আসবেন, যতটা পারবেন সামনের দিকে এগিয়ে আসবেন। এখন আপনারা ভাগবতের আরতি দর্শন করলেন। সকল ভক্ত মণ্ডলীকে শান্তভাবে বসার জন্য অনুরোধ করছি। সকল ভক্ত মণ্ডলীকে শান্তভাবে বসার জন্য অনুরোধ করছি। আপনারা শান্তভাবে বসুন। হিন্দু ধর্ম জাগরণ মঞ্চ চতুর্থ দিবসীয় ভাগবতের আয়োজন করেছিলেন। আজ তার অন্তিম দিবস, আজ তার অন্তিম দিবস। এই অন্তিম দিবসে ভাগবতীয় প্রসাদের ব্যয়ভার বহন করেছেন নরহরি নন্দী পিতা রামপদ নন্দী মহাশয়। চতুর্থ দিবসে ভাগবতী অনুষ্ঠানের প্রসাদের ব্যয়ভার বহন করেছেন নরহরি নন্দী পিতা রামপদ নন্দী, নরহরির পুত্র নিত্যানন্দ নন্দী। নিত্য নন্দী পোড়াডাঙ্গা নিবাসী। নিত্য নরহরি শ্রীরাম নবদ্বীপ ধাম থেকে আগত পূজ্যপাদ শ্রীমান শ্রী শ্রী অদ্বৈত প্রভুর বংশোদ্ভূত শ্রী পার্থ গোস্বামী মহাশয়। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতুষে নমঃ। এই গৌরহরির কথা আমরা শুনছি কেন? নমো মহাবদান্যায়। আমি সেই গৌর সুন্দরকে প্রণাম করি। কোন গৌর সুন্দর? কৃষ্ণ প্রেম প্রদায়তে। এই জগতে তার মহাবদান্যতা। বদান্যতা মানে দান, অর্থাৎ এরকম দান আর কেউ করতে পারেনি। কেন? কি বস্তু দান করেছেন তিনি? কৃষ্ণ প্রেম প্রদায়তে। কৃষ্ণ প্রেম প্রদান করেছেন তিনি। কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতুষে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে যে গৌর সুন্দর এসেছেন, সেই গৌর সুন্দরকে আমি প্রণাম করি। ভগবান কৃষ্ণচন্দ্র তার যে প্রেম, তিনি নিজে সেই প্রেম সেইভাবে দেননি। কেন দেননি? তিনি দিয়েছেন তো। আমরা ভাগবত খুললে দেখতে পাই কৌবালতস্যপি প্রেমদো ভবতি। ভগবান কৃষ্ণের মতো দয়াল ভগবান আর কে আছে, যিনি বৃন্দাবনের লতাকে পর্যন্ত প্রেম দিয়েছেন। বৃন্দাবনে যে গাছ থাকে, যে লতা থাকে, যে বৃক্ষ থাকে, এগুলো কোনো সাধারণ বৃক্ষ নয় মা। আমরা যে দেখি সাধারণ বৃক্ষ, এই বৃক্ষটার সঙ্গে এই বৃক্ষের, এখানকার বৃক্ষের পার্থক্য আছে, গাছের পার্থক্য আছে। কেন? সে গাছের পাতার মধ্যে রাধা নাম লেখা থাকে, ভগবান গোবিন্দের নাম লেখা থাকে তার মধ্যে। বৃন্দাবনের যে গোমাতাগুলো থাকে, সেই গোমাতাগুলো সাধারণ কোনো গোমাতা নয়। তাদের মধ্যে কৃষ্ণ প্রেম প্রকাশিত হয়। তারা যে দুধ দেয়, সেই দুধে গোবিন্দের ভোগ লাগে। আর যদি না গোবিন্দের ভোগ লাগে, তো সেই গোমাতার চোখ দিয়ে জল পড়ে আর তার অন্তরটা কাঁদে যে আমার দুধটা আমার গোবিন্দের সেবায় লাগলো না। ভাবতে পারো সেই গোমাতার মনোভাবটা কত উন্নত। ঠাকুর সেবায় লাগলো না, গোপালের সেবায় লাগলো না। তাই বৃন্দাবনের যা কিছু আছে সবাই তার সেবা করার জন্য তৎপর হয়েছে। যমুনার জল, পর্বত, ধূলিকণা, বৃক্ষরাজি সবাই।
তাই তো আমরা সেই বৃন্দাবনের সেই ভূমিকে আমরা প্রণাম করতে যাই, যে ভূমিতে কৃষ্ণের চরণ ধুলি দেওয়া আছে, কৃষ্ণ প্রেম দেওয়া আছে। তাই বৃন্দাবনের প্রত্যেকটা বস্তুর মধ্যে ভগবান কৃষ্ণ তার প্রেমকে জাগিয়ে দিয়েছেন, তার প্রেমকে ভরে দিয়েছেন। তাতে আমাদের কি লাভ? তাহলে কেন? ভগবান কৃষ্ণ যেটুকু প্রেম দিয়েছেন ওই বৃন্দাবনের মধ্যেই দিয়েছেন, তার বাইরে কিন্তু দেয়নি। তার বাইরে দিয়েছেন? লতাকে প্রেম দিয়েছেন, কোন লতাকে? যেটা বৃন্দাবনে জন্মেছেন সেই লতাকে। অন্য জায়গায় যে লতা জন্মেছে তাকে কিন্তু প্রেম দেননি। তাকে প্রেম দেওয়ার ক্ষেত্রে তিনি কৃপণতা করেছেন, তিনিও কৃপণ ছিলেন। তাই মহাজন লিখছেন, কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। সেই প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা, জগায় মাধায় পর্যন্ত অন্যের কা কথা। কত বড় কথা একবার ভাবো মা, গভীর ভাবে চিন্তা করে, যে কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, বৎসের পশ্চাতে যেমন ধাই গাভীগণ, ভক্তের পশ্চাতে তেমন যায় জনার্দন। একটা ভক্তের পিছনে একটা গোমাতার, একটা গরুর বাছুর যদি ছেড়ে দাও, বাছুরটা যদি ছটছট করে চলতে থাকে, তো তার মাটা কি করবে? বাছুরের পিছন পিছন ছুটবে, ছুটবে কিনা? বাছুরটা ছেড়ে চলে গেছে, আর গরুর গলার দড়িটা খুলে দাও, সে তীব্র বেগে ছুটবে তার বাছুরের চারিদিকে। বাছুর যেদিকে যাবে গরু ছুটবে সেদিকে। ঠিক সেই রকম ভক্ত যেদিকে ছোটে, ভগবান আমার সেই দিকে ছোটে। আর ছুটে গিয়ে কি করে? ভগবান কৃষ্ণ ভক্তকে অনেক কিছু দেয়। কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কি দেয়? বলে যে যা চাই আমি তাকে তাই দিই, তাই দিয়ে দিই। মুক্তি দিয়ে দেয়, মুক্তি পর্যন্ত দিয়ে দেয়। মুক্তি মানে ভগবানের সঙ্গে মিশে যাওয়া। কিন্তু কি জানো মা, ভক্তি দেয়, মুক্তি দেয়, প্রেম দেয় না। কেন? প্রেমটা অনেক গোপন সম্পত্তি, তো সেটা লুকিয়ে রেখে দেয়। আমরা বাড়ির মধ্যে কোন জিনিসটা লুকিয়ে রাখি সব থেকে গোপনে? যেটা বেশি দামি, যেটা যত বেশি দামি সেটা তত বেশি ভিতরে রাখি, তাই না? নকল গয়নাগুলো সব সামনে রেখে দিই, আর আসল গয়না আলমারির ভিতরে আর একটা বাক্স, আর একটা বাক্সের ভিতরে আর একটা বাক্স, এই চাবি ওই চাবি সেই চাবি দিয়ে কোন চাবিতে রেখেছি নিজেই ভুলে যায়। কেন? এটা গুরুত্ব বেশি। তেমনি ভগবান কৃষ্ণ কি করেন? বলে তিনি মুক্তি পর্যন্ত দিয়ে দেন, কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। আবার আমার চৈতন্য মহাপ্রভু কেমন দয়াল ঠাকুর, যে প্রেমকে কৃষ্ণ গোপন করে রেখে দিয়েছেন, সেই প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা, জগায় মাধায় পর্যন্ত অনেক কথা। আর আমার গৌর সুন্দর সেই গোপন প্রেম সম্পত্তিকে জগৎবাসীকে বিলিয়ে গেলেন। যে চায় তারে দেয়, যে না চায় তারে দেয়। মহাপ্রভু দাতা শ্রবণ, এমন দাতার কে আছে বলো জগতে? তাই মহাজন বললেন, নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে। তাই মহাপ্রভু সেই ভগবান কৃষ্ণ, কিন্তু যেহেতু তিনি রাধা ভাবকান্তিকে অঙ্গীকার করে এসেছেন, তাই তার প্রকাশটা অত্যন্ত আনন্দময় হয়েছে। আর তিনি যে ভগবান কৃষ্ণ সাক্ষাৎ, তার প্রমাণ তিনি দিয়ে গেছেন ছত্রে ছত্রে। কখন থেকে? ছোট্টবেলা থেকে। আমরা ভগবানের বাল্যলীলা শ্রবণ করছিলাম না? গতকালকে দেখেছি প্রভু আমার দুই চোরের কানে ঘুরে এলেন, আর ঘুরে বাড়িতে এসে তাদেরকে পালানোর ব্যবস্থা করে দিলেন। তারপর কি হয়েছে জানো? নিমাই আস্তে আস্তে বড় হচ্ছে। তো একদিন শচী জগন্নাথ মিশ্র বসে আছেন,
আর বাবা জগন্নাথ মিশ্র নিমাইকে বলছে, নিমাই আমি একটু পুস্তক পড়তে যাই, তুমি আমার ওখান থেকে ওই পুস্তকটা রাখা আছে, তুমি নিয়ে এসো তো। এখন বাবা বলেছেন, ছোট্ট নিমাই আমার সুন্দর সাজে সেজেছেন, খুব সুন্দর দেখতে, ধপধপে ফর্সা রং, টানা টানা চোখ, হাঁটুর নিচ পর্যন্ত হাতগুলো, আর এত মাধুর্য দৃষ্টি দিয়ে তাকায়, সকলেই মুগ্ধ হয়ে যায়, পাগল হয়ে যায়। আর সেই নিমাই আমার ছোট্ট নিমাই আস্তে আস্তে চলেছেন। বাবা বই আনতে বলেছে, কিন্তু কি জানো, ওই যেই মাত্র পা ফেলছে চম ছম 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 করে আওয়াজ হচ্ছে। যে আওয়াজ কোত্থেকে হচ্ছে, বাবাও শুনতে পাচ্ছে, মাও শুনতে পাচ্ছে, কিন্তু স্বপ্ন নয়, সত্যি। এই আওয়াজ কোথায় হচ্ছে? এখানে তো কেউ নেই, আমার ছেলেই তো যাচ্ছে, কিন্তু ছেলের পায়ে তো নুপুর তো পরায়নি। মা ভাবছে, তো তাকিয়ে দেখি, ও মা তাকিয়ে দেখছে, সত্যি তো নুপুর নাই। দুইজনে মনে মনে চিন্তা করছে, কি হলো কি হলো। দুইজনে শুনছেন, একদিন ডাকে বলে মিশ্র পুরন্দর, আমার পুস্তক আনো বাপ বিশ্বম্ভর। বাপের বচন শুনি ঘরে ধাইয়া যাই, রুনু ঝুনু করিয়ে নুপুর বাজে পাই। মিষ্টু বলে কোথা হতে শুনি নুপুরের ধ্বনি, চতুর্দিকে চাই দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী। আমার পুত্রের পায়ে নাহি কো নুপুর, কোথায় বাজিল বদ্ধ নুপুর মধুর। আহা, আমার ছেলের তো পায়ে নুপুর নাই, তাহলে কোথা থেকে বাজছে? আমরা কি ভুল শুনছি? আমরা কি স্বপ্ন দেখছি? দুই মা বাবা দুজনের মুখের দিকে চাইছে, এই কি ব্যাপার গো, বলে কি ব্যাপার গো? দুইজনে বুঝতে পারছে না। এদিকে নিমাই চলে এসছে। পুঁথি দিয়া প্রভু চলিলেন খেলাইতে, আর অদ্ভুত দেখে গিয়া ঘরের মাঝেতে। সব গৃহে দেখে অপরূপ পদচিহ্ন, ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকাদি ভিন্ন ভিন্ন। আনন্দিত দোহে দেখি অপূর্ব চরণ, দোহে হইলা পুলকিত সজল নয়ন। ছেলে আবার খটমট খটমট করে বাবা হাতে বলে, বাবা বাবা এই দেখো এই দেখো, বাবা বই নিয়ে এসছি, এই নাও। বইটা বাবার হাতে দিয়েছে, দিয়ে খেলা করতে চলে গেছে। তখন দুজনে বলেছে, কি ব্যাপার বলো তো, এই কোথার থেকে নুপুরের ধ্বনি শুনলাম, আওয়াজ শুনলাম, চলো যাই দেখি। বলে বাবা আর মা কি করেছে জানো, দুইজনে মিলে আস্তে আস্তে ঘরের মধ্যে এসেছে। ও মা, ঘরের মধ্যে এসে আর এক অবাক কাণ্ড। ওই কি দেখে, কার চরণের ছাপ রয়েছে ঘরের মেঝেতে, পর 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 চরণের ছাপ। কার চরণের ছাপ, কার চরণের ছাপ? শুধু এমনি চরণের চিহ্ন নয়, আমাদের পায়ের ছাপও তো মাটির মধ্যে পড়ে, পড়ে কি না? পা যদি ভিজে যায় ছাপ পড়ে তো। আর সেই ছাপের মধ্যে কি আছে জানো, ধ্বজ বজ্র অঙ্কুশ মীন। বলে যে সমস্ত ভগবানের চরণে যে ঊনবিংশতি লক্ষণ আছে, বলে সেই সমস্ত চিহ্নগুলো ওই মাটির মধ্যে ফুটে উঠেছে। দুজনে মনে মনে ভাবছে, আরে আরে আমাদের ঘরে তো আর কেউ আসেনি, তাহলে এই সব চিহ্ন কোথার থেকে আসে? এখানেই হচ্ছে ভগবানের মাধুর্য প্রেম। সেটা কিরকম, বলে ঐশ্বর্যকে দেখিয়ে দেয় ভগবান, ঐশ্বর্যকে দেখানোর পর ওই মাধুর্য দিয়ে ঐশ্বর্যকে ঢেকে দেয়, মাধুর্য দিয়ে ঐশ্বর্যকে দেখতে দেয় না। বলে ঐশ্বর্য দেখতে পেলে কি হবে, বলে সেই প্রেমটা আস্বাদন করা যাবে না। বাৎসল্য রসকে আস্বাদন করবে কিনা, তো বাৎসল্য রসকে কি করে আস্বাদন করবে? বলে মায়ের কাছে ছেলে ছেলে হয়েই থাকতে চায়, ভগবান হতে চায় না, ভগবান সাজতে চায় না। তার জন্য দেখো নিজের চরণের চিহ্ন দেখালো, কিন্তু এমন একটা মায়া রচিয়ে দিল আমার নিমাই। বলে বাবা মা মনে মনে ভাবছে যে কার চরণের চিহ্ন, এ তো সত্যি সাক্ষাৎ ভগবান নারায়ণের চরণ চিহ্ন। আরে আরে সত্যি শোনো, তাহলে কি জানো, আমার ঘরে তো আর কেউ নাই, একমাত্র আমি দামোদর শালগ্রামের পূজা করি, সেবা করি দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন ধরে তারা ওই দামোদর শালগ্রামের আরাধনা করে আসছে। বলছেন ওই দামোদরই বুঝি মূর্তি হয়ে এই ঘরের মধ্যে এইসব চিহ্ন রেখে গেছে। কিন্তু মনে করতে পারছে না যে এই ঘরে আমার ছেলে একটু আগে হেঁটে গেছে। মনে মনে ভাবছে দামোদর বুঝি অলক্ষিতে তার চরণ চিহ্ন রেখে গেছে। ঘরে যে আছে দামোদর শালগ্রাম, পঞ্চগব্যে সকলে তারে করাই স্নান। বুঝিলাম দেহ এবে ভুলে না আপনি, অতএব শুনিলাম নুপুরের ধ্বনি। এই মতো দুইজনে পরম হরিষে শালগ্রাম পুজো করে প্রভু মনে হাসে। কেমন মজা দেখো। তখন দুজনে বলছে, সচিমা বাবা বলছে, যখন বাবা বলছে যে দেখো দেখো ওই দামোদরই বুঝি প্রকট হয়ে গেছে,
আর প্রকট হয়ে মাটির মধ্যে তার চরণের ছাপ রেখে গেছে, তখন মা বলে তাহলে আমরা যখন বাইরে ছিলাম ওই যে নুপুরের আওয়াজটা শুনতে পাচ্ছিলাম, ওটা মনে হয় দামোদরেরই আওয়াজ। দামোদর মূর্তি হয়ে ঘরে ঘোরাফেরা করেছে, আর সেই আওয়াজটাই আমরা মনে হয় পেয়েছি। আমরা ভাবছিলাম আমাদের ছেলের চরণের উপর বেঁধেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। মানে দুইজনে এইসব আলোচনা করছে, আমার ওই ছোট্ট গৌরহরি সে হি হি করে হাসছে বাবা মায়ের কথা শুনে, আর মনে মনে ভাবছে বাবা তোমরা তো বুঝতে পারছো না, তাহলে এইসব লীলা তো সব আমিই করেছি, এইসব লীলা তো আমিই করেছি। এইভাবে প্রভু আমার লীলা করে চলেছেন, এইভাবে লীলা করে ত্রিদশের রায়, যার কিন্তু কাউকে তো বুঝতে যায় না, কেউ বুঝতেও পারে না। তা প্রভু আমার এইভাবে লীলা করে চলেছেন। এমন সময় কি হয়েছে জানো, একদিন বিভিন্ন তীর্থ পর্যটন করতে করতে একজন ব্রাহ্মণ দৈত্বিক বিপ্র, তিনি ঘুরতে 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 সচী মায়ের অঙ্গনে এসে উপস্থিত হয়েছে। আর প্রথম থেকেই আমরা প্রথম দিনেই শুনেছিলাম যে বসুদেব কিরকম, বসুদেবের মতো জগন্নাথ মিশ্র, জগন্নাথ মিশ্র তিনি ব্রাহ্মণের স্বধর্মে তৎপর, নিজের ধর্মটাকে পালন করেন। তো অতিথির সেবা করা আমাদের একটা অন্যতম ধর্ম, তার জন্য সেই অতিথি সেবা করার জন্য তারা সর্বদাই তৎপর। আর এখানেও ব্রাহ্মণ ঘুরতে 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 তীর্থ পর্যটন করতে করতে তার গৃহে যখন উপস্থিত হয়েছেন, তখন তাকে দেখে অন্তরটা মুক্ত হয়ে গেছে। পরম সুকৃতি এক দৈত্বিক ব্রাহ্মণ কৃষ্ণের উদ্দেশ্যে করে তীর্থ পর্যটন, স্বরক্ষর গোপাল মন্ত্রের করে উপাসন, গোপাল নৈবেদ্য বিনা না করে ভোজন। স্বরক্ষর গোপাল মন্ত্রের মন্ত্র দিয়ে জপ করে, আর জপ করে গোপালের সঙ্গে এমন সম্পর্ক স্থাপন করেছে যে গোপালকে না দিয়ে কিছু খায় না, গোপালকে না দিয়ে কিছু খায় না। আসলেই আমাদের ভগবানকে না দিয়ে কিছু খেতে নেই। ভগবানের ভজনটা এত সহজ না মা, কোনো কঠিন নয়। বলে সময় তো পায় না, সব কিছুতে আমরা সময় পাই, আর ভগবানের বেলাতেই সময় পাই না। তো মহাজন বলছে তোমাকে সময় দিতে হবে না, ছাড়ো, আমার জন্য তোমাকে সময় দিতে হবে না, তুমি তোমার কাজই করো, কিন্তু পদ্ধতিটা পাল্টে দাও, আমার ভজন করা হয়ে যাবে। বলে পদ্ধতি কি? আমার জন্য আলাদা করে রান্না করতে তোমার সময় লাগবে, দরকার নাই, করতে হবে না। তুমি অল্প যেটুকুই রান্না করো বাড়িতে, তাহলে সেটাই আমাকে দিয়ে দেবে, আর দিয়ে তারপর তুমি খাবে, হয়ে যাবে। রান্না করতে সময় লাগে কি লাগে না? হ্যাঁ, তো ওই রান্নাটাই ভগবানকে দিয়ে দেবে, তো ভগবানের ভোগ হয়ে গেল, ওটা প্রসাদ পেয়ে যাবে, আর আলাদা করে রান্না করার দরকার নেই। তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে। তাই মা যশোদা শেখাচ্ছেন রামবন্ধ লীলাতে যে হাতে করো কাম আর মুখে করো নাম। বলে আলাদা করে তোমাদের সময় দিতে হবে না, বলে ঝাঁট দেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে থাকবে, কাজ করবে সবজি বানাবে হরে কৃষ্ণ করতে থাকবে। আমি যখন তোমাদের পাশের গ্রাম শক্তিপুরে আসি, জানো কিনা জানি না তোমরা, ওখানে অনেক বড় অনুষ্ঠান হয়। তো আমি যে বাড়িতে থাকি ওই বাড়ির মা ওই রকম সবসময় কাজ করে আর মুখে হরিনাম করে। আমি ঘরের ভিতর থাকি, আর ঘরের ভিতর থাকতে আমার খুব ভালো লাগে শুনতে, যে ভগবানের নাম শুনতে পাওয়া যায়। তা আমাদের প্রত্যেকের এরকম করা উচিত যে আলাদা কিছু করতে হবে না, তুমি যে কাজটা করছো করো। বলে আমরা তো সংসারী মানুষ, মানে অজুহাত দেওয়ার জন্য তো আমরা একবারে ব্যস্ত। আরে তোমরা কাজ করো, সংসার ছাড়তে হবে না, কাজও বাদ দিতে হবে না, সব করো। কিন্তু কি করবে বলে মুখটা তো আর টেপ মারা নেই, ঝগড়া করতে দিলে তখন তো কখন করতে থাকবো। তার জন্য মুখে হরিনাম করবে আর হাতে কাজ করবে, ভগবানের সেবা হয়ে যাবে। রান্না করবে, ভগবানের ভোগ লাগাবে, তারপর প্রসাদ পাবে। তো ভগবানের ভোগ লাগালে দেখো তোমার ভগবানের সেবা দেওয়া হলো। আর দ্বিতীয় পদ্ধতি, আর একটা জিনিস তোমাদের বলি, শোনো মন দিয়ে, যে প্রত্যেকটা জিনিসের একটা করে দোষ থাকে। সাধারণ যদি ডাক্তারের হিসাবে বলি তোমরা তোমাদেরকে, দেখবে এখনকার দিনে অত তেল ঝাল মানুষ খেতে যায় না। বলে কি সেদ্ধ করে জল ফেলে দাও, তাহলে কি হবে? বলে ওর ভিতরে যে কীটনাশক এগুলো দূরীভূত হয়ে যাবে, তাই না? ঠিক সেরকম আমাদের বিশ্বাস আছে যে ওই বস্তুটা, যে অন্নটা তুমি খাচ্ছ, অন্নের একটা দোষ থাকে। তো সেই অন্নের দোষটা কি করে কাটবে? অন্নের উপর যখন তুলসী তুমি দেবে, সেটা তখন বিষ্ণুর জন্য নির্দিষ্ট হয়ে যাবে। যেটা ভগবান গোবিন্দের অধিকার, এটা আর কারোর অধিকার নাই, এটা স্ট্যাম্প পড়ে গেল।
যেই মাত্র তুলসী দিয়ে তুমি গোবিন্দকে নিবেদন করবে, তখন কি হবে? অন্যের মধ্যে যে দোষটা, সেই দোষটা কেটে যাবে। অন্যের দোষটা কেটে যাবে, তাহলে তোমাকে সেই দোষটা আর লাগবে না। তাই বলছে তুমি রান্না করবে, আর রান্না করে সেটা গোবিন্দের জন্য নিবেদন করবে। তাহলে কি হবে? তার মধ্যে যত দোষ থাকবে সেই দোষটা সব কেটে যাবে। বলে কৃষ্ণ কানাইয়া লাল কি। তো এইভাবে তোমরা ভজন পথে এগিয়ে যাবে। তো কি হয়েছে? ওই দৈত্যিক বিপ্র ঘুরতে 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 গোবিন্দ প্রেমানন্দে উন্মত্ত হয়ে আজকে এসে উপস্থিত হয়েছেন সচিমায়ের অঙ্গনে। আর সচিমা তো খুব খুশি। এ তো আর আমাদের মতো মন নাই যে বাড়িতে লোক এলে বিরক্ত হবে। ওই বাড়িতে লোক এলে পাশের বাড়িতে গিয়ে বসে থাকবে, যতক্ষণ লোক না যাবে আসবে না। বলে কেন? বাড়ি এলে চা করতে হবে আবার, তাই না? আমাদের মতো এরকম বদমাইশি বুদ্ধি না তো। তো খুব আনন্দ। অবশ্য আমি এটা বলি না, কারণ আমি যে বাড়িতেই যাই, যেখানেই যাই, সবাই খুব আদর করে। তো যাই হোক, তো এসেছেন সচিমার বাড়িতে। আর সচিমা আমার হাত জোর করে বলছেন, হে ব্রাহ্মণ দেবতা, আমাদের কি সৌভাগ্য, আপনার মতো ব্রাহ্মণ আজকে আমার বাড়িতে অতিথি হয়ে এসেছে। আমাদের আর আনন্দের কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু আমাদের একটা আবেদন আছে আপনার চরণে। না, আবেদনটা কি? না, এসেছেন যখন প্রসাদ গ্রহণ করে যেতে হবে, না খেয়ে যেতে দেব না, না খেয়ে যেতে দেব। ব্রাহ্মণ বলছে, আরে আমি ভিক্ষা করে করে খাই, কখন কোথায় যাই কোনো কিছু ঠিক নেই। আর আমি তো সপাক খাই। সপাক মানে নিজেরটা নিজে রান্না করি, এটা যার যার নিষ্ঠা। সচিমা বলছেন, অসুবিধা কি আছে? আপনি যা বলবেন আমি জোগাড় দেব। আপনি যখন নিজে রান্না করে খান, আপনি নিজেই গ্রহণ করবেন, তাতে কোনো অসুবিধা কিছু নাই। দুইজনে মিলে এমন ভাবে ধরেছে, ব্রাহ্মণ আর না করতে পারলেন না। ব্রাহ্মণ বলছে, ঠিক আছে। সচিমা সমস্ত জোগাড় করে দিলেন, আর ব্রাহ্মণ ভগবানের জন্য রান্না করছেন। আর যেই মাত্র রান্না করছেন, রান্না করে সুন্দর করে ভগবানের ভোগ দিচ্ছেন। প্রণত করি আমিশ্র বলেন বচন, জগতের ভাগ্যে সে তোমার পর্যটন। বিশেষত আজি আমার পরম সৌভাগ্য, আজ্ঞা দেও রন্ধনের করি গিয়া কার্য। বিপ্র বলে কর মিশ্র যে আচ্ছা তোমার, হরিষে কইলা মিশ্র দিব্য উপহার। সন্তোষে ব্রাহ্মণ বর করিয়া রন্ধন, বসিলেন কৃষ্ণের করিতে নিবেদন। সর্বভূত অন্তর্যামী শ্রী শচীনন্দন, মনে আছে বিপ্রেরে দেবেন দর্শন। ধ্যান মাত্র করিতে লাগিলা বিপ্রভর, সম্মুখে আইলা প্রভু শ্রী গৌর সুন্দর। ধুলাময় সগর্বঙ্গ মূর্তি দিগম্বর, অরুণ নয়ন অঙ্গ চরণ সুন্দর। হাসিয়া বিপ্রের অন্ন লইয়া শ্রী করে, এক গ্রাস খাইলেন দেখে বিপ্রভরে। হায় হায় করি বিপ্র ভাগ্যবন্ত ডাকে, অন্ন চুরি করিলে গে চঞ্চল বালকে। ব্রাহ্মণের নিয়ম কি? যা রান্না করবে আগে গোবিন্দের ভোগ দেবে, তারপর খাবে। তো গোপালকে সুন্দর করে সাজিয়েছে, আসনে বসিয়েছে, ফুল দিয়ে পুজো করেছে, তুলসী দিয়েছে চরণে, চন্দন দিয়ে সাজিয়েছেন গোপালটা। সাজানোর পরে আস্তে আস্তে সুন্দর করে গোপালের জন্য রান্না করে সেই ভোগটা গোপালের সামনে দিয়েছেন। আর গোপালের সামনে ভোগ দিয়ে ধ্যান করছেন, ধ্যান করে প্রভুকে আহ্বান করছেন, প্রভু তুমি আসবে না? ধ্যান মাত্র করিতে লাগিল বিপ্রবর, সম্মুখে আইলা প্রভু শ্রী গৌর সুন্দর। যেই মাত্র ধ্যান করছে, আমার গৌর সুন্দর ওই খুটখুট 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 করে চলে এসছে। প্যান্টুটা পর্যন্ত পরেনি, বুঝেছো? কোমরে একটা ঘন্টা বাজছে ঝিনঝিন করে। আর আমার সুন্দর কোকড়া কোকড়া চুল নিয়ে, ওই ঢুলু ঢুলু চোখে এরকম করে এসে হাসতে হাসতে কি করেছে জানো? ওই ব্রাহ্মণের অন্ন এক মুঠ তুলেছে, তুলে খাচ্ছে আর খেয়েই করে হাসতে হাসতে চলে যাচ্ছে। আর ব্রাহ্মণ তাকিয়েছে, ও মা তাকিয়ে দেখে কি নিমায় ভাত খেয়ে পালিয়ে যাচ্ছে। আয় 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 সব খেয়ে নিল। ছি 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 ছি, আমার ভগবানের ভোগটা সব নষ্ট করে দিল রে, ছি ছি ছি, সব নষ্ট। যেই মাত্র ব্রাহ্মণ হায় হায় করে উঠেছে, তাহলে সঙ্গে সঙ্গে ওই জগন্নাথ মিশ্র সচিবা ছুটে ছুটে এসছে। কি হলো কি হলো কি হলো কি হচ্ছে? আর এসে দেখছে যে ওই চঞ্চল নিমায় অন্ন খেয়ে পালিয়ে যাচ্ছে। এই ধর 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 ধর, এই কিরকম সব নষ্ট করে দিলি, এত একটু বুদ্ধি জ্ঞান নাই, একবার তোকে এক্ষুনি মারবো। একবার জগন্নাথ মিশ্র হাত তুলেছে, মেয়েরেই ফেলবে। আর ভগবান আমার ভয় পাচ্ছে, এ কেমন ভগবান গো মা?
ভগবান আবার কাউকে ভয় পায়? ভয় কার হয়? আমাদের ভয় হয়। ভগবানে আবার ভয় থাকে? ওই যিনি সকলকে অভয় দেয় তাহলে তিনিও বাৎসল্য প্রেমে ভয় পায়। আমরা গত পরশুদিন কীর্তন শুনছিলাম না, ভজ হরে বল শ্রী নন্দ নন্দন অভয় চরণার বৃন্দরে। ভগবানের চরণটা কিরকম অভয়, মানে যেখানে কোনো ভয় নাই, বলে যার কাছে গেলে কোনো ভয় নাই। আজকে নবদ্বীপে গিয়ে দেখো সেই নিমাই আবার ভয় পায়। আজ বৃন্দাবনে গিয়ে দেখো ভগবান কৃষ্ণ মায়ের ভয়ে পালিয়ে যায়। এ কেমন তার লীলা। ভগবান বলে আমি সবাইকে অভয় দান করি, কিন্তু বাৎসল্য প্রেমে আমার মা যখন আমাকে শাসন করে তখন আমি ভয় পাই। ভয় পেয়ে আমি আনন্দ পাই, ভয় পেয়ে আমি আনন্দ পাই। তেমন নিমাই ভয় পেয়ে গেছে, মারতে যাবে। জগন্নাথ মিশ্র সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ এসে হাত ধরেছেন, বলছে আরে আরে মিশ্র, বালকের কোন গান করিয়া কি কার্য? তুমি তো দেখি বড় আর্য, আরে তুমি তো বড় পণ্ডিত। এ তো একটা শিশু ছেলে, বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে কোনো জ্ঞান থাকে? বাচ্চা ছেলে ভুল করে খেয়েছে। আমি তোমার কাছে হাত ধর করছি, এই বালককে মেরো না, এই বাচ্চাটাকে মেরো না, শপথ, আমার শপথ থাকলো তুমি মারবে না। জগন্নাথ মিশ্রের মন খারাপ হয়ে গেল। হায় হায়, ব্রাহ্মণের ভোজন হলো না, মাথায় হাত দিয়ে বসে আছে। হায় কি করবো, মাথায় হাত দিয়ে বসে আছে, ব্রাহ্মণের ভোজন হলো না, খুব দুঃখ, খুব কষ্ট। অধবদলে বসে আছে, সচিমাও কাঁদছেন। দুজনে মিলে ব্রাহ্মণের কাছে গিয়ে বলছেন, হে ব্রাহ্মণ দেবতা, একটা কথা বলবো। কি কথা? অনেক কষ্ট করে আপনি রান্না করলেন, কিন্তু ভোগ তো লাগলো না। তার জন্য আরেকবার অনুরোধ করছি, কৃপা করে আপনি যদি আরেকবার রন্ধন করেন, আর একবার যদি ভোগ দিয়ে একটু প্রসাদ পান, তাহলে বড় আনন্দ পাই। কৃপা করে আশা করি আমাদের এই বাক্যটা আপনি রক্ষা করবেন। বারবার দুজনে অনুরোধ করছে। ব্রাহ্মণ বলছে, দেখো আমি বনে জঙ্গলে থাকি, কোনোদিন খাবার পাই, কোনোদিন পাই না। যেদিন ভগবান যেমন জোটায় তেমন খাই, কোনোদিন ফলমূল খেয়ে কাটিয়ে দিই। তাই একটা কাজ করো, ঘরে কিছু ফলমূল থাকে যদি সেই ফলমূল আমার হাতে দাও, আমি ফলমূল খেয়ে আজকের মতো কাটিয়ে দেবো, আর কিছু বলো না। বিপ্র বলে, যে ইচ্ছা তোমার সবাকার, করিব রন্ধন সর্বথাই পূর্ণমান। হরিষ হইলা সবে বিপ্রের বচনে, স্থান উপোস করিলেন সবে ততক্ষণে। কিন্তু ব্রাহ্মণের কথা শুনে কেউ রাজি হলেন না। সবাই মিলে ব্রাহ্মণকে বলছেন, ব্রাহ্মণ দেবতা আপনি কৃপা করে আর একবার রন্ধন করুন। আর সবাই এত মিষ্টি করে বারবার বলছে, কি করবে? ব্রাহ্মণ বলছে, ঠিক আছে, আমি আর একবার রন্ধন করছি। আর সব খুশি হয়ে গেল, আবার রান্না করছে। তাড়াতাড়ি করে সচিবা সব পরিষ্কার করে মুছে ধুয়ে আবার করে নতুন করে জোগাড় করে দিয়ে বলছেন, ব্রাহ্মণ দেবতা আপনি আর একবার রান্না করুন। ব্রাহ্মণ বলছে, ঠিক আছে, আমি রাজি হয়ে গেল। আর যেই মাত্র ব্রাহ্মণ রাজি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র বলছেন, আরে আরে শোন শোন, তোরা সব কে কোথায় আছিস? বলে কি? যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণের রান্না না হয়, যতক্ষণ পর্যন্ত গোপালের ভোগ না লাগে, ওই ততক্ষণ তোরা আমার নিমাইকে পাশের বাড়িতে গিয়ে রেখে আয়। কিরকম অবস্থা দেখো। বলে এই বাড়িতেই রাখবো না, আবার কি গোলমাল করে বসে, তার ঠিক নেই। তোরা একটা কাজ কর, ওই পাশের বাড়ি গিয়ে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে ঠিক আছে। লোকজন মায়েরা বলছে, চল 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 নিমাই, চল চল চল। নিমাই বলছে, চলো। নিমাই আমার আস্তে আস্তে চলেছে। পাশের বাড়ি নিয়ে গিয়ে কি করেছে জানো? ঘরের ভিতরে নিমাইকে ভরে দিয়েছে। বলছে, বাহির হইতে বান্ধ দোয়ার, বলে বাইরে থেকে আজকে দরজা বাঁধো। বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে, আর মায়েদেরকে বাইরে বসিয়ে রেখেছে, তোমরা বসে থাকো। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস নাই কখন কোন অঘটন করে বসে, আবার কি গোলমাল করে দেয়, কোনো গ্যারেন্টি আছে? এর কোনো গ্যারেন্টি নাই। তার জন্য কি করবে? যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণের ভোজন সব শেষ না হয়, ততক্ষণ একে বেঁধে রেখে দাও। ভগবানের কি অবস্থা দেখো আজকে। তাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দরজা বাইরে থেকে বেঁধে দিয়েছে। আর কয়েকটা মাস এখানে গান করছে, নিমাই ভিতরে আছে, এদিকে ব্রাহ্মণ রান্না করছেন। আর রান্না করতে 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 ভগবানের ভোগ লাগাবেন, আর ওদিকে মায়েরা সব হাসি মজা করছে নিমাইকে নিয়ে। দেখবে বাচ্চাদেরকে নিয়ে আমরা হাসি মজা করি না? বলে, নিমাই কি তোমার তো জ্ঞান বুদ্ধি কিছুই নাই। বলে, কে বলেছে জ্ঞান বুদ্ধি নাই? আমার সব বুদ্ধি আছে। বলে, ব্রাহ্মণ তোমার যদি সব বুদ্ধি আছে, তাহলে কোথাকার বান্ধবন, কোন কুল, কে বা চিনে? আর তুমি এই
এই কুলের ব্রাহ্মণের হাতে অন্ন খেলে তোমার তো আজকে জাত চলে গেল। ব্রাহ্মণদের মধ্যে আবার আগেকার দিনে ভাগ ছিল যে এই ব্রাহ্মণ আবার ওর কাছে খাবে না, ওই ব্রাহ্মণ ওই গোত্রের কুলের কাছে খাবে না, এরকম অনেক অনেক হেনাতেনা নিয়ম। সঙ্গে সঙ্গে নিমাই পণ্ডিত কি বলে জানো? বলে তোমরা কিছু জানোই না। কেন? তোমরা বলছো কোথাকার ব্রাহ্মণ কোন কুলের কে বা চিনে? বলে আমার তত চেনা কেন? বলে আমি যে গোয়াল। বলে গোয়াল যদি ব্রাহ্মণের ঘরে অন্ন খায় তার কি যে আর যায় গো? সবাই হো করে হাসছে, একটা বাচ্চা ছেলে বাচ্চার মতো কথা বলেছে। কিন্তু কেউ তো জানলো না, বিষ্ণু মায়ায় কেউ বুঝতে পারলো না। ভগবান তার আসল নিজের তত্ত্ব কথা বলে দিল যে আমি গোয়ালের ছেলে। তিনি তো ভগবান কৃষ্ণচন্দ্র, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। এই কথাটা কেউ কাউকে জানালেন না। প্রভু সত্যি কথা বললেন, কিন্তু বিষ্ণু মায়ায় কেউ বুঝতে না পেরে ভাবছে ভাই কি সব বলে, দেখ উল্টো পাল্টা আবল তাবল কিরকম বলে। সবাই মিলে হাসছেন। এদিকে দরজা বেঁধে দিয়েছেন মায়েরা, ওদিকে ব্রাহ্মণ ভোগ লাগিয়েছে, আর ভোগ লাগিয়ে আবার ধ্যান করছেন, প্রভু তুমি আসবে না, প্রভু আমার নিবেদিত অন্ন তুমি গ্রহণ করবে না। আর যেই মাত্র চোখ বন্ধ করে দেখেছে তুমি আসবে না বলে, সঙ্গে সঙ্গে যেন বা কোথা থেকে ডিভাই আবার চলে এসছে কটকট করে। আর এসে আবার অন্ন নিয়ে আমার মুখের মধ্যে দিয়ে আবার খেতে শুরু করেছে। আর যা ব্রাহ্মণ তাকিয়েছে, তাকিয়ে দেখে আমার কাছে আয় 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 আয়, আবার নষ্ট করে দিল, আবার নষ্ট করে দিল। জগন্নাথ মিশ্র ছুটে এসছেন, এবার হাতে করে একটা লাঠি নিয়ে এসছে, মেরেই ফেলবো আজকে, এত দুষ্টুমি দাঁড়া দেখাচ্ছি মজা, একবারে মারতে যাচ্ছে। লাঠি নিয়ে মারতে যাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গিয়ে ধরেছেন। বলে শোনো, 2 বার রান্না করলাম, তারপরেও আমার খাওয়া হলো না। তখন আমি বুঝলাম আজকে বুঝি ভগবান আমার ভাগ্যে খাবার লেখা নাই। কোটি ভক্ষ দ্রব্য যদি থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে। কত বড় কথা দেখো মা, এই জগতে আমাদের কেউ খাওয়ায় না, আমরা নিজের ইচ্ছা করেও খেতে পারি না। ভগবান যার কপালে যেদিন যতটুকু বরাদ্দ রেখে দেয় ততটুকুই সে খেতে পারে, তার বাইরে আর কেউ কিছু খেতে পারে না। ব্রাহ্মণ বলছেন আমি ভিক্ষা করে খাই, কোনোদিন ফলমূল যা জোটে তাই খাই, কোনোদিন অন্ন পাই, অন্ন পায় না। আর আজকে এত যত্ন করলাম, তারপরেও ভগবান খেতে দিল না, তার মানে জানতে হবে আজকে আমার ভাগ্যে খাবার লেখা নাই। যে যত চেষ্টা করো, তুমি ধরো খুব ভালো করে রান্না করছো, কেমন ঘটনা প্র্যাকটিক্যাল দেখো, তোমার বাড়ির লোক বাড়িতে আসছে, তুমি সেই জন্য খুব যত্ন করে রান্না করছো, আসে না আসে না আসে না আসে না আসে না, 1টার সময় পৌঁছানোর কথা, বিকেল 4টের সময় এলো। আর 4টের সময় আসতে তুমি বলো আরে আরে দেখো আমি সকাল থেকে রান্না বান্না করে রেখেছি, এতদিন পর তুমি এলে, তোমাকে দেবো বলে সব ভালো করে এরকম এত ব্যঞ্জন সব করেছি, এই করেছি এই করেছি এই করেছি এই করেছি, যেগুলো তার পছন্দের জিনিস তুমি সেই জিনিসগুলোই করেছো। কিন্তু গাড়ি লেট করার জন্য তার শরীরের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে, এসে বলছেন আমার আর খাবার কোনো ক্ষমতা নাই, তোমরা সব তোমাদের মতো খেয়ে নাও, আমি এখন আর খাবো না। শরীর ভালো নাই, একদম আর খাবার ক্ষমতাও নাই, শরীরের এমন অবস্থা, আমার দ্বারা খাওয়া সম্ভব না। যার জন্য এত কষ্ট করলে, সারাদিন ধরে রান্না বান্না করলে, আর সে খেতে পেল না। কেন? উপরওয়ালার ইচ্ছা নাই, যিনি উপরে আছেন তার ইচ্ছা নয়। আমি হাজার চেষ্টা করতে পারি, আমার ইচ্ছা হাজার হতেই পারে, কিন্তু ভগবানের ইচ্ছা যদি না হয় আমরা কেউ একটা পা পর্যন্ত ফেলতে পারবো না। সবকিছু তার ইচ্ছাতেই হবে, নাহলে অসম্ভব ব্যাপার। তাই ব্রাহ্মণ বলছেন 2 বার রান্না করলাম, তারপরও খেতে পেলাম না, জানতাম এটা প্রভুরই ইচ্ছা। যেদিন যার কৃষ্ণের যার না হয় প্রসাদ, যেদিন যার ভাগ্যে কৃষ্ণ প্রসাদ না লেখে, বলে যত্ন করে সেখানে লাভ নেই। তার জন্য কোটি ভক্ষ দ্রব্য যদি থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে। ঘরের মধ্যে প্রচুর জিনিস, কিন্তু ডাক্তারের নিয়ম করে দিয়েছে সকালবেলায় 1 কাপ ভাত আর দুপুরবেলায় 1টা রুটি। বলে হাজার চেষ্টা করলে তারপরে খাওয়া যাবে না, বলে আলু ভাত, এই ভাত সেই ভাত, হেনা ভাত তেনা ভাত, সব ভাত এই। আর ডাক্তারে বলে দিয়েছে তখন তো আর খাওয়া যাবে না। যাবে? বলে কেন? বলে ডাক্তারের উপরে ডাক্তার আছে, সে তোমার নিষেধ করে দিয়েছে, এগুলো আর চলবে না তোমার জন্য। অবশ্য আমাদের বুদ্ধি কম থাকলে আবার তখন আর অনেকে আবার লোভ থাকে যে তখন আর নিজেকে আটকাতে পারে না।
আমার একটা শিষ্য তোমার সে গেছে ডাক্তারের কাছে, বুঝেছো, হঠাৎ করে রোগ হয়েছে, ঘষেদের তো অনেক খেতে পারে, তো কিন্তু সরল খুব। আমাকে বলে যে গুরুদেব এরকম ব্যাপার, বৃন্দাবনে গেছিল, তো সব সাধুরা আছে, সাধুদের সামনে বলছে, তো আমার এক সাধু দাদা আছে সাধু, তো উনি সব ব্যবস্থা করে দিয়েছে। তা বলছে তুমি তো বেশ ভালোই খেতে পারো দেখি। বলে সে কি আর বলবো গো। বলছে কেন? বলছে আরে ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, তো ডাক্তার আমাকে বলছে যে তোমাকে 1 কাপ ভাত আর একটা রুটি খেতে হবে, আর কিছু খেতে পারবে না। তা আমি ভাবলাম এটা মনে হয় ওষুধ হবে। তা আমি জিজ্ঞেস করলাম ডাক্তারবাবু এটা খাওয়ার আগে না খাওয়ার পরে? খাই এক কাপ ভাত আর একটা রুটি দিলে এটা কখন খেতে হবে ডাক্তারবাবু? খাওয়ার আগে না খাওয়ার পরে? ডাক্তার বলছে আমার কিরে বাবা, তুমি কি এতটুকুই খেতে হবে, এর বেশি আর খেতে পারবে না। তাই বলছে কোটি ভক্ষ দ্রব্য যদি থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে। ঘরের মধ্যে হাজার থাকবে, কিন্তু ভগবান যদি ওই কানেকশন বন্ধ করে দেয় না, সব খাওয়া বন্ধ হয়ে যাবে, আর কিচ্ছু খাওয়া যাবে। ওই চা খাবে বলে চিনি ছাড়া, কিচ্ছু নাই, ওই খেতে হবে, উপায় নেই, এখন নিষেধ করেছেন। তাই বলছি যেহেতু ভগবানের ইচ্ছা নাই, সেহেতু কেন আমি চেষ্টা করব? আমি এগুলোতে আর চেষ্টা করছি না। ব্রাহ্মণ বললেন ঠিক আছে, ফলমূল যা আছে আমাকে দাও, আমি এতেই খেয়ে কাটিয়ে দেবো। সচিমা খাচ্ছেন, জগন্নাথ মিশ্র মাথায় হাত দিয়ে বসে আছেন। নিমাইকে তারা করেছেন, নিমাই ভয়ে দৌড়চ্ছে বাবার ভয়ে। নিমাই ঘরে গিয়ে ঘুমিয়ে গেছে। নিমাই ঘুমোচ্ছেন, জগন্নাথ মিশ্র উঠোনের মধ্যে মাথায় হাত দিয়ে বসে আছে। আজ বাড়িতে অতিথি সেবা হলো না, বড় দুঃখ। হেন সময় বিশ্বরূপ ভগবান সেই স্থানে আইলেন, মহাজ্যোতির ধাম, সর্বঙ্গের রূপম লাবণ্যের সীমা, চতুর্দশ ভুবনেও নাহিক উপমা, স্কন্দে যজ্ঞসূত্র ব্রহ্ম তেজ মূর্তিমন্ত, মূর্তি ভেদে জন্মিলা আপনি নিত্যানন্দ। এমন সময় একজন সুন্দর যুবক, একদম ফটফটে সাদা ধুতি পরে, উন্নত বক্ষতার, সুন্দর যজ্ঞসূত্র পইতে, তাদের মধ্যে একটা উত্তরীয়, হাতের মধ্যে পুঁথি নিয়ে আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। এক জ্যোতির্ময় দিব্য রূপ, সেই রূপে চারিদিক আলোকিত হয়ে গেল। কে পুত্র, কে তুমি? সেই ব্রাহ্মণকে দেখলেন, আর ব্রাহ্মণকে দেখেই প্রণাম করলেন। হে ব্রাহ্মণ দেবতা, বড় সৌভাগ্য, আপনার মতো ব্রাহ্মণ আমার ঘরে অতিথি হয়ে এসেছেন। ব্রাহ্মণ বললেন কে? পরিচয় জানতে পারলেন, এ হচ্ছে মিশ্রের বড় তনয়, বড় সন্তান, নাম বিশ্বরূপ। যেমন ব্যবহার তেমনই স্নিগ্ধ তার চাল চলা। বিশ্বরূপ এসে ব্রাহ্মণকে বলছেন, ব্রাহ্মণ দেবতা, আমি রাস্তায় শুনলাম আপনার মতো ব্রাহ্মণ আমার বাড়িতে এসেছেন অতিথি হয়ে, বড় আনন্দ পাইলাম। হরিষু পাইল তবে এসব শ্রবণে, বিষাদ পাইল বড় এ দুঃখ শ্রবণে। বলে প্রথমে যখন শুনলাম আপনার মতো অতিথি বাড়িতে এসছে, ভিতরে অনেক আনন্দ পেলাম, কিন্তু যখন শুনলাম যে আপনার মতো অতিথি এসেও আমার বাড়িতে অন্ন গ্রহণ করেনি, তাহলে হৃদয়টা দুঃখে ভেঙে গেল, বড় দুঃখ পেলাম, বড় বেদনা। আপনার মতো ব্রাহ্মণ যেখানে অন্ন গ্রহণ না করে, সেই গৃহস্থের তো অমঙ্গলই হবে, তার তো কোনোদিন মঙ্গল হতে পারে না। তাই হে ব্রাহ্মণ দেবতা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আর একবার যদি আপনি রান্না করেন, বড় আনন্দ পাই। বিপ্র বলে কিছু দুঃখ না ভাবিও মনে, ফলমূল আমি কিছু করিব ভোজনে। বনবাসী আমি অন্ন কোথায় বা পাই, প্রায় আমি বনে ফলমূল মাত্র খাই। কদাচিৎ কোন দিবসে বা খাই অন্ন, সেও যদি নির্বরদে হয় প্রসন্ন। যে সন্তোষ পাইলাম তোমা দর্শনে, তাহাতেই কোটি কোটি করিল ভোজনে। ওই তোমাকে দেখেই যে আনন্দ পেলাম, ভিতরে যত সুখ হলো, আমার মনে হচ্ছে এখানেই কোটি কোটি দ্রব্য ভোজন হয়ে গেছে, আমার আর ভোজন করার দরকার নাই। আর আমি বনের মধ্যে থাকি, ফলমূল কিছু একটু খেয়ে দিন কাটিয়ে দিই, আর কি খাবো? আর কিছু খাবো না, আর খাওয়ার দরকার নাই, এতেই আমি সন্তুষ্ট। কিন্তু তিনি ছাড়ছেন না। বিশ্বরূপ বলেন, নাহি তো কোনো দোষ, তুমি পাক করিলে সে সবার সন্তোষ। এত বলে বিশ্বরূপ ধরিলা চরণ, সাজিতে লাগিলা সবে করিতে রন্ধন। বিশ্বরূপে দেখিয়া মোহিত বিপ্রবর,
করিব রন্ধন। বিপ্র বলিলে উত্তর, সন্তোষে সবাই হরি বলিতে লাগিলা, স্থান উপস্কর সবে করিতে লাগিলা। বিশ্বরূপ যখন হাত জোর করে বলছেন, আসলে কি জানো মা একটা কথা, মানুষের কথাই না অনেক কিছু হয়ে যায়। তুমি কাউকে দিয়ে কোনো কাজ করাবে, এই কাজটা করতো, থাক তোমার কাজ করলাম না, বাবু এই কাজটা করে দিত। দেখবে যারা মিষ্টি কাজ করাতে চায় না, খুব মিষ্টি কথাই ভুলে যায়। কথার এমন একটা জাদু আছে, কথার জাদুতে সবাই সবকিছু ভুলে যায়। আজকে বিশ্বরূপ এত সুন্দর মিষ্টি ভাষায়, তার মিষ্টি ব্যবহারে ব্রাহ্মণকে অনুরোধ করছেন যে হে ব্রাহ্মণ দেবতা, আপনার মতো অতিথি যদি অন্ন না খেয়ে চলে যায় আমাদের বড় অমঙ্গল হবে, আমরা বড় দুঃখ পাবো। আপনি কি চান আমাদেরকে দুঃখ দিতে? বলে এই দুঃখ আবার কেউ কাউকে দেয় নাকি? আপনি না খেলে আমি দুঃখ পাবো, তাহলে আপনাকে গ্রহণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও আরেকবার রান্না করবো। আর যেই মাত্র বলেছে আচ্ছা ঠিক আছে রান্না করবো, ওই সবার মুখে হাসি আর কি আনন্দ, আবার রান্না করবে, আবার রান্না করবে। তাড়াতাড়ি করে সচিমা সব বাসন কোসন ধুয়ে পরিষ্কার করে উঠে পড়লেন। জগন্নাথ মিশ্র উঠে পড়লেন, সমস্ত ব্যবস্থা করে দিয়ে সবকিছু পরিষ্কার করে দিয়ে আবার ব্রাহ্মণকে রান্নার সরঞ্জাম এনে দিলেন। ব্রাহ্মণ রান্না করতে লাগলেন। সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র বলছেন, কোথায় আমার সেই চঞ্চল বালক? কোথায় গেল নিমাই, কোথায়? মা খুঁজে দেখছেন কোথায় গেল, কোথায় গেল। বাচ্চারা দেখবে অনেক সময় ভয় পেয়ে দৌড়ে যায়, আর দৌড়ে ঘরে গিয়ে কি হয়, ঘুমিয়ে পড়ে। এটা বাচ্চার স্বভাব, থাকে না মা? তো নিমাইকে তাড়া করেছে জগন্নাথ মিশ্র, নিমাই ঘরে গেছে, আর ঘরে গিয়ে কি হয়েছে যেন ঘুমিয়ে গেছে। গিয়ে দেখছে আরে যা, নিমাই তো জেগে নেই, নিমাই তো ঘুমোচ্ছে। সঙ্গে সঙ্গে বলে দরজা বন্ধ করে দাও। দুইবার নষ্ট করলো, কোন দিকে নিমাই গেল কি জানি বাবা, কেউ জানে না। কে তাকে নিয়ে গেল, কিভাবে গেল, কেউ জানে না। আর দরজা বন্ধ করে দিয়েছে। জগন্নাথ মিশ্র ভাবছেন এবার তো আর কেউ আসতে পারবে না। ব্রাহ্মণকে বলেছেন, ব্রাহ্মণ দেবতা আপনি এবার নিশ্চিন্তে ভোগ লাগাতে পারেন, কারণ নিমাই ঘুমিয়ে গেছে। আর যখন নিমাই ঘুমিয়ে গেছে তখন আবার ব্রাহ্মণ তৃতীয়বার আবার অন্ন লিখে দিয়েছেন, অন্ন দিয়ে আবার ভগবানের কাছে দিয়েছেন। যে স্থানে বিপ্র অন্ন করে নিবেদন, আইলেন সেই স্থানে সে চিরনন্দন। নিদ্রা দেবী সবার এই ঈশ্বরের ইচ্ছায়, মহিলাই সবে আচষ্ট নিদ্রা যায়। বালক দেখিয়া বিপ্র করে হাই হাই, সবে নিদ্রা যায় কেউ শুনিতে না পায়। এবার কি ঘটনা ঘটেছে দেখো। কেন তৃতীয়বার যখন আবার ব্রাহ্মণ ভোগ দিয়েছেন, আর ভোগ দিয়ে চোখ বন্ধ করে প্রভুর কাছে নিবেদন করছেন, প্রভু তুমি আসবে না, প্রভু তুমি আমার দেওয়াই বস্তু গ্রহণ করবে না প্রভু। যেই মাত্র নিবেদন করেছেন, বলে কোথার থেকে আমার গৌর সুন্দর আবার চলে এসছে লটকট লটকট করে, আর গোটো মোটো করে করে এসে ওই অন্ন নিয়ে আবার খাচ্ছেন আর হাসছেন। ব্রাহ্মণ তাকিয়েছেন, তাকিয়ে বলে হায় 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 হায়, সব খেয়ে নিল, হায় হায় হায়। সবে নিদ্রা যায় কেউ শুনিতে না পায়। কিন্তু এর আগে যতবার হাই হাই করেছে, বলে সবাই চলে এসছে ছুটে, এবারে কেউ আসেনি। কেন? বলে বিষ্ণু মায়া এমন ভাবে প্রবাহিত করেছে যে বাড়ির সব লোক ঘুমিয়ে গেছে, কারো চেতনই নাই। তাই ব্রাহ্মণ যতবার হাই হাই করে কেউ শুনতে না পায়। এইবার নিমাই রেগে গেছে, কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে ব্রাহ্মণের সামনে। বলে অয়ে বিপ্র, তুমি তো উদার, তুমি আমার ডাকি আনো, কি দোষ আমার? মোর মন্ত্র জপি মোরে করে আহ্বান, রহিতে না পারি আমি আসি তোমার স্থান। বলে ব্রাহ্মণ এ তোমার কিরকম দুই নম্বরই? বলে কেন? বলে বাবা তোমার উদার চরিত্র, তুমি নিজে বসেছো আর নিজে বসে আমাকে ডাকছো, মোর মন্ত্র জপি মোরে করো আহ্বান, রহিতে না পারি আমি আসি তোমার স্থান। তুমি আমাকে ডাকছো প্রভু এসো বলে, আর তোমার কথা শুনে আমি আসছি, আর যখন আমি আসছি তখন তুমি হায় হায় করছো। এ কি আশ্চর্য ব্যাপার! ব্রাহ্মণ কিছু বুঝতে পারছে না, কি বলছে আগামাতা কিছুই বুঝতে পারছে না। অবাক হয়ে নিমাইয়ের দিকে তাকিয়ে আছে, বলছেন বারে আমায় দেখে এনে তুমি আবার হাই হাই করছো, এবার তোমার কি চরিত্র? দেখো দেখো ব্রাহ্মণ, তুমি যাকে দেখেছো সেই আমি। লিখেছেন মোর মন্ত্র জপি মোরে করে আহ্বান, রহিতে না পারি আমি আসি তোমার স্থান। আমারে দেখিতে নিরবধি ভাবো তুমি, অতএব তোমারে দেখা দিলাম আমি। আমারে দেখার জন্য তুমি সর্বদাই চিন্তা করতে থাকো, তাই আমি তোমাকে দেখা দিতে এলাম।
দেখো দেখো ব্রাহ্মণ, আমার রূপ দেখো। যেই মাত্র বলেছেন আমার রূপ দেখো, ব্রাহ্মণ তাকিয়েছে, আর তাকিয়ে সেখানে ওই নিমাই আর নিমাই নাই, চারিদিক আলোয় আলোকিত হয়ে গেছে। সেই ক্ষণে দেখে বিপ্র পরম অদ্ভুত শঙ্খ চক্র গদা পদ্ম অষ্টভুজ রূপ, এক হস্তে বর্ণিত আর এক হস্তে খায়, আর দুই হস্তে প্রভু মুরলী বাজায়। শ্রীবস্ত্র কৌস্তব বক্ষে শোভে মনোহার, সর্বঙ্গে দেখে রত্নময় অলঙ্কার, নবগুঞ্জা বেরাসি কি পচ্ছ শোভে সে, চন্দ্রমুখ অরুণ অধর শোভা করে। অপূর্ব ভগবানের রূপ জানো মা। যেই মাত্র ব্রাহ্মণ তাকিয়েছে আর নিমাই পণ্ডিত বলছে দেখো আমার রূপ, আর তখন দেখছে সেখানে নিমাই আর নিমাই নাই, সাক্ষাৎ ভগবান কৃষ্ণ হয়ে গেছে। বলে কৃষ্ণ কানাইয়া লাল কি। চার হস্তে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ, এক হস্তে নবনীত, এক হাতে নবনীত আছে আর এক হস্তে খায়, আর দুই হস্তে প্রভু মুরলী বাজায়। এক হাতে নবনীত আছে দধিমাখা ভাত, প্রভু এক হাতে খাচ্ছে, আর দুটো হস্তে প্রভু মুরলী বাজাচ্ছে। এই চার হাত নিয়ে প্রভু দাঁড়িয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম, আর দিকে চারিদিকে কদম্ব বৃক্ষ, গোপ গোপী গাভীগণ চারিদিক বিবেষ্টিত। আর অদ্ভুত রূপ দেখে সেই রূপ দর্শন করে মোহিত হয়ে গেছে আমার সেই বিপ্র। আর বিপ্রহিত হয়ে সেই রূপ দর্শন করছেন, আর রূপ করে ভগবানের চরণে নিজেকে নিরমণ করছেন। বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি। গৌর বরণ মণিয়া ভরণ নটওয়া মোহন বেশ। সুন্দর দিনে দক্ষেশের চম্পা নাগেশ্বর মল্লিকা সুন্দর দিন দক্ষেশের ওই রূপ হেরিয়া যুবতী যুবতী, ওই রূপ হেরিয়া যুবতী যুবতী ছরণ ধৈর ঝোলা বিনোদকে সেরো সাজ সাজ বিনোদকে সেরো সাজ।
নদিয়া নাগরিকা দে গোড়ার সে ভঙ্গি দেখিয়া অতি উপেক্ষিয়া নদিয়া নাগরিকা দে গোড়ার সে ভঙ্গি দেখিয়া অতি উপেক্ষিয়া নদিয়া নাগরিকা দে অনে বলরাম আপনারি ছড়ি অনে বলরাম আপনারি ছড়ি তোরা পদ লক্ষ জগে নদিয়া নাগরিকা দে আমি জন্মের মতো বিকায়ে গেলাম জন্মের মতো বিকায়ে গেলাম আমি জন্মের মতো বিকায়ে গেলাম আমি জন্মের মতো বিকায়ে গেলাম হাগর তোমার ভোলাম বলে জন্মের মতো বিকায়ে গেলাম তোমার ভোলাম বলে জন্মের মতো বিকায়ে গেলাম এবার তুমি গৌর আর বলে জন্মের মতো বিকায়ে গেলাম এবার তুমি আমার বলে জন্মের মতো বিকায়ে গেলাম এবার তুমি গৌর আমার বলে জন্মের মতো বিকায়ে গেলাম এবার তুমি গৌর আমার বলে গোরা পদ লক্ষ দেখে গোরা পদ লক্ষ দেখে ধনে বলরাম আপনারি ছনি গোরা পদ লক্ষ চাঁদে গোরা পদ লক্ষ চাঁদে বলো শ্রীমান মহাপ্রভু কি আমার ব্রাহ্মণার কথা বলতে পারছে না, হাওয়া করে কাঁদছেন। তুমি অনেক দিন ধরে আমাকে দেখবে বলে চিন্তা করছিলে, তাই আমি তোমাকে দিনে দেখা দিলাম। শোনো ব্রাহ্মণ, তোমার সত্য কথা বলি, তোমার সঙ্গে আমার সম্পর্কটা শুধু এই জন্ম নয়, তোমার সঙ্গে আমার সম্পর্ক জন্ম জন্মান্তরের। তোমার মনে নাই সেই কথা? এর আগের জন্মে আমি যখন গোকুলে জন্মগ্রহণ করেছিলাম, তখন তুমি ওই রকম ব্রাহ্মণ হয়ে ভিক্ষা করতে করতে ঘুরতে ঘুরতে ওই মা যশোদার বাড়িতে এসে উপস্থিত হয়েছিলে। আর আমিও তোমার সঙ্গে তখন এইরকম মজা করেছিলাম, হাসি করেছিলাম, কৌতুক করেছিলাম। তখন তুমি সেরকম যেই মাত্র ওই নারায়ণের ভোগ দিতে গেছিলে, আমি তখন কানায় ছিলাম, তখন ওই ছুটে ছুটে এসে আমি তোমার অন্ন খেয়েছিলাম। আর জন্মে এই রূপে নন্দগৃহে আমি দেখা দিল তোমার এ নাশমরতা। তুমি যবে আমি অবতীর্ণ হইলাম গোকুলে, সেই জন্মে তুমি তীর্থ কর কৌতূহলে। দৈবে তুমি অতিথি হইলা নন্দ ঘরে, এই মতো তুমি আমারে অন্ন নিবেদ আমারে, তাহা তো এই মতো করিয়া কৌতুক খাই তোর অন্ন দেখাইল এই রূপ। এতে কো আমার তুমি জন্মে জন্মে দাস, দাস বিনু অন্যত্র না রেখে আমার প্রকাশ। শোনো, তুমি আমার জন্মে জন্মে দাস, তাই তো তোমাকে আমি আমার দেখা দিলাম। দাস ছাড়া অন্য কেউ আমার দেখা পায় না, তাই তুমি আমার রূপ দেখো। আর শোনো, তোমাকে একটা সাবধান করে দিই একটা কথা, ব্রাহ্মণ তো হাওয়া করে কাঁদছিলে, আমি কি দেখলাম। এই কথা অতি গোপনে রাখবে, তুমি কাউকে জানাবে না, এই কথা কাউকে বলবে না। আর যদি তুমি কাউকে বলে দাও, তোমার সবকিছু আমি সংহার করে নেব। ব্রাহ্মণ মুখ দিয়ে কথা বলতে পারে না। আমি কি দৃশ্য দেখছি, সাক্ষাৎ ভগবান আমার সামনে দেখা দিচ্ছে। ব্রাহ্মণ সেই অন্ন নিয়ে কখনো গায়ে মাখছে, কখনো চিৎকার করছে, কখনো ছড়িয়ে ফেলছে, আর হাও হাও করে কাঁদছে। তো কি দেখা দিলে তুমি আমারে? অনেকক্ষণ পর ব্রাহ্মণ শান্ত হলেন। প্রভু বললেন, এই কথা কাউকে বলবে না, গোপনে রাখবে। প্রভু বলে প্রভু সেখান থেকে চলে গেলেন। সবার ঘুম ভেঙে গেল, সবাই আসলেন, এসে দেখছেন ব্রাহ্মণ কাঁদছেন, কেউ কিছু বুঝতে পারলেন না। ব্রাহ্মণ তাদেরকে বললেন, শুনুন,
আমি বড় আনন্দ পেয়েছি আপনার বাড়িতে। আমি এখন আসি, আমি চলে যাই, কিন্তু একটা যাওয়ার আগে আপনার কাছে চাওয়া আছে। ব্রাহ্মণ বলে, বলুন বিপ্রদেবতা, কি চাই আপনার? কি চাই আমাকে বলুন। বলে, আমি প্রতিদিন একবার করে তোমার বাড়িতে আসবো। কি বিষয় বৃত্তান্ত কিছুই বললেন না। এই মতো বিপ্র চলে কৌতূহলে, এই মতো ব্রাহ্মণ সারা গ্রামে আবার ভ্রমণ করতে থাকে, কাউকে কিচ্ছু বলে না। আর যতদিন ছিলেন ওই নবদ্বীপেই থাকলেন। বলে, কেন? তুমি তো এক জায়গায় বেশি দিন থাকো না, সব জায়গায় তীর্থ ঘুরে 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 বেড়াও, এখন কেন আর যাচ্ছ না? বলে, যার জন্য আমি তীর্থ করি, বলে সেই তো নবদ্বীপে বসে আছে, আমি অন্য জায়গায় কেন যাব? ওই কথা তো কাউকে মুখে বলে না, প্রকাশ করে না, মনে মনে জানে যে আমার প্রভু তো এখানে, আমি আর কোথায় কেন যাব। তাই প্রতিদিন ঘোরে, আর প্রত্যেক দিন একবার করে এসে আমার প্রভুকে দেখে যায়। কিন্তু এই সমস্ত কথা কাউকে বলতে তো পারে না, মনে মনে সেই আনন্দ রস অনুভব করে, আর ভাবে আজ আমার পরম সৌভাগ্য, আমি আমার এই চর্মচক্ষে আমার প্রভুকে দর্শন করতে পারলাম, এমন সৌভাগ্য আর কার আছে। এইভাবে ব্রাহ্মণকে দেখে দে তিনি ঘুরতে থাকেন। এমনমতে ক্রীড়া করে গৌরাঙ্গ গোপাল। হাতে করে দিবার হইল আশিকাল, শুভ দিনে শুভক্ষণে মিশ্র পুরন্দর, হাতে ঘড়ি পুত্রের দিলেন বিপ্রবর। শেষে কিছু বিলিয়া সকল বন্ধুগণ কর্ণভেদ করিলেন শ্রীচূড়াকরণ। শিশুগণ সঙ্গে পরে বৈকুণ্ঠের রায়, পরম সুকৃতি দেখে সর্বনদী আয়। কি মাধুরী করি প্রভু কথা গঘ বলে, তা শুনিতেই মাত্র জীব সর্বজীব বলে। সান্ত্বনা করেন সবে করি নিজ বলে, স্থির নয় বলে। জানো, নিমা একটু বড় হয়েছে, বয়স 5 বছর। আমাদের নিয়মে, শাস্ত্র নিয়মে 5 বছর বয়স হলে বাচ্চার পড়াশোনা করার আগে হাতে খড়ি দিতে হতো। মা সরস্বতীর পুজো করে আচার্যকে নিয়ে মন্ত্র বলে হাতে খড়ি দিয়ে কাজ শুরু করলে সেই কাজ সুন্দরভাবে হয়। তো এইভাবে বাচ্চাদের হাতে খড়ি দেওয়া হতো। হাতে খড়ি দেওয়ার পর তারা স্কুলে যেত, পড়াশোনা করতে যেত। হাতে খড়ি দেওয়ার পরেই কর্ণভেদ, চূড়াকরণ এইসব হয়েছিল। আর প্রভু হাতে খড়ি দেওয়ার পরেই প্রভু যখন প্রত্যেকটা জিনিস দেখছেন, ক থেকে কৃষ্ণ বলছেন, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা বর্ণমালায় হরিকথা, কৃষ্ণ কথা মুখ দিয়ে উচ্চারণ করছেন। কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা উচ্চারণ করে না। কি অদ্ভুত তার শক্তি! তার এইসব শক্তি দেখে অবাক হয়ে যায় কি পড়ুয়াগণ। আর বায়না করে, যেমন বাচ্চা ছেলের মতো, মানে ভগবানের মতো তার ক্ষমতাও মাঝে মাঝে দেখায়, আবার বাচ্চার মতো মাঝে মাঝে বায়নাও করে। কখনো মায়ের কোলে হয়তো শুয়ে আছেন মাই, ওই আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে। আর যখন পাখি উড়ে যাচ্ছে, মা বলছে, ও মা পাখি নেবো, ও মা পাখি নেবো, ও মা পাখি নেবো। আরে কি বায়না, কিছুতেই শুনে না। কখনো আকাশের দিকে তাকিয়ে আছে, দেখছে আকাশে সুন্দর চাঁদ আছে, ও মা চাঁদ নেবো, ও মা চাঁদ নেবো। এই রে, কি করে চাঁদ নেবো? এখন যদি না দেয় কাঁদবে। আর এমন কান্না করছে, হরি বললেও আর চুপ করছে না। ভারী বিপদ হয়ে গেল। বারে বারে বলে চাঁদ নেবো, কখনো বলে পাখি নেবো, বলে এটা নেবো ওটা নেবো। বাচ্চাদের যা হয় আর কি। মা কত রকম সান্ত্বনা দেয়, কত রকম বোঝায়, কত রকম ওরে বাবারে বাচ্চারে করে। কখনো ছেলে বোঝে, কখনো ছেলে বোঝে না, চিৎকার করে কাঁদে, কি বিপদ করলাম রে বাবা। এরকম করে সান্ত্বনা দেয়। বালকের বৃত্তে সবে বলে হরি নাম, জগন্নাথ গৃহ হইল বৈকুণ্ঠ ধাম। একদিন সবে হরি বলে অনুক্ষণ, তথাপিও প্রভু পুরো করেন ক্রন্দন। সবেই বলেন শুনো বাপরে নিমাই, ভালো করি নাচে এই হরিনাম গাই। না শুনে বচন কারো করে ক্রন্দন, সবে বলে বলো বাপ কান্দ কি কারণ। যবেই বলেন বাপ কি ইচ্ছা তোমার, সেই দ্রব্য আনি দিব না কান্দিও আর। প্রভু বলে যদি মোর প্রাণ রক্ষা চাহো, তবে